আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইরা, গত ভিডিওতে আমি নারী পুরুষের সমান অধিকার নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। কথাবার্তা বলার এক পর্যায়ে দেখা গেছে যে কোনো কারণে একটা উদাহরণ দিতে পারি নাই। আজকে আমি সেই উদাহরণটা দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এর আগে আবারও বলি যে কেন নারী পুরুষের সমান অধিকার তারা চাইছে। ডক্টর ইউনূস সাহেবের কাছে যে সমস্ত মেয়েরা গিয়েছিল, তারা শুধু নারী পুরুষের সমান অধিকার নিয়েই, এই বিষয় নিয়েই তারা যান নাই, বরং তাদের আরও একটি উদ্দেশ্য হচ্ছে তারা তাদের যৌন চাহিদা মেটানোর জন্যে মোটা অঙ্কের টাকা পেয়ে তারা যৌন চাহিদা মেটানোর জন্যে, অর্থাৎ যেই কোনো পুরুষের কাছে যে কোনো সময় যাওয়ার জন্যে তারা এই অধিকারটা পাওয়ার জন্য ডক্টর ইউনূসের কাছে গেছে। তো তারা যেরকমভাবে অজ্ঞ মূর্খ, ইসলামের কোনো জ্ঞান নাই। আমার সবচেয়ে এখানে খুব কষ্ট এবং ব্যথা লাগছে যে একজন দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও, যদিও উনি বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, তবুও উনি একজন প্রধানমন্ত্রী। তো উনি একজন দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এই সমস্ত বেহায়াপনা নারীদের এই খারাপ একটা আবদার উনি কিভাবে গ্রহণ করতে পারলেন? ডক্টর ইউনূস সাহেব, আমরা দেখতেছি আপনি উলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক আছে। তা আপনি যদি উলামায়ে কেরামদের সাথে এই ব্যাপারটা নিয়ে পরামর্শ করতেন, তাহলে এই অবস্থা হতো না। তো যে সমস্ত নারীদের এই খারাপ আবদার আপনি গ্রহণ করছেন, আপনাকে আবার সুন্দরভাবে বলি, আপনি এই সমস্ত বিষয়টা বাতিল করে দিন। কারণ বাংলাদেশ এটা হলো আল্লাহ রাসূল প্রেমিকদের বাংলাদেশ, এটা হলো দাড়িওয়ালাদের বাংলাদেশ, এটা হলো টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ, এটা হলো আলেম উলামাদের বাংলাদেশ, এটা হইলো আল্লাহওয়ালাদের বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে আপনি আমেরিকার প্রচলন, আমেরিকার নিয়ম, আমেরিকার নীতি, আমেরিকার উলঙ্গ সিস্টেম এখানে জারি করতে যাবেন, এটা বাংলাদেশের তৌহিদি জনতা কখনো মেনে নিবে না। তো দেখেন, আল্লাহ তাআলা নারীদেরকে যে সম্মান দিয়েছেন, পুরুষকেও সেই সম্মান দেন নাই। পুরুষরা সারাদিন শ্রম, সারাদিন কষ্ট উপার্জন করে টাকা এনে রোজগার করে তার স্ত্রী, তার ওয়াইফের কাছে দেয়। এই টাকা দিয়ে নারীরা বসে বসে খাবে, এটা হলো ইসলামের বিধান। কিন্তু যে সমস্ত মেয়েরা, যে সমস্ত নারীরা এই সুন্দর বিধানকেও তারা মানতে চায় না, বুঝতে হবে তাদের ভিতরে অবশ্যই কোনো কালো চক্র, কালো উদ্দেশ্য রয়েছে। যদি কালো উদ্দেশ্য যদি কালো উদ্দেশ্য তাদের ভিতরে না থাকতো, তাহলে কোরআনের বিরুদ্ধে যায় তারা কোনো আবদার করতো না। তো আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য জারি করেছেন, এটা প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দাবান্দীদের জন্য আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দাবান্দীর জন্য উপকারের জন্য আরোপ করেছেন। তো দেখেন, আল্লাহ তাআলা যেই বিধিবিধান আমাদের জন্য নাজিল করেছেন, এটা সুন্দর একটা নিয়ম, সুন্দর একটা নীতি। কারণ দেখা গেছে যে আল্লাহ তাআলা জিনার ব্যাপারেও আয়াত নাজিল করছেন যে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা। জিনাকারী পুরুষ মহিলা প্রত্যেককেই 100 বেত্রাঘাত করা হোক। এই বিষয়টা আমি মনে করি, যখন এই বিষয়টা ডক্টর ইউনূস সাহেবের কাছে গিয়েছিল, আপনি যদি কোরআনের আইন দিয়ে তাদেরকে এই বিচারটা করতেন, তাহলে তারা এই আবদার তো কখনোই গ্রহণ করতে পারতো না, বরং তারা 100 বেত্রাঘাত আরও পাইত। আর যদি আপনি তাদেরকে 100 বেত্রাঘাত করতেন, তাহলে আজ দ্বিতীয়বার কোনো দিন আপনার কাছে এরকমভাবে যাওয়ার সাহস হইতো না। আশা করি সামনেও কোনো দিন এমনিতেও যাওয়ার সাহস পাবে না। কারণ আপনি বুঝতে পারছেন, উলামায়ে কেরামের
দেশে বাংলাদেশের মাঝে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো আইন কইরা কোনো রাজা, কোনো প্রধানমন্ত্রী শান্তিতে দেশ চালাতে পারবে না। তো নারীদের ইজ্জত, নারীদের সম্মান আল্লাহ তাআলা পুরুষের চাইতে অনেক বেশি রেখেছেন। এটা বুঝতে হবে, আর বুঝতে গেলে কোরআনের আলো, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যদি কোরআনের জ্ঞান আর কোরআনের জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি কীভাবে বুঝবেন? আল্লাহ তাআলা বলেন, পাস আলু আহলা যিকর, তোমরা যারা যেই বিষয়ে না জানো, যারা জানে তাদের থেকে জানো। তাহলে আমি আবারও ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনি যে সমস্ত বিষয়ে জানেন না, যে সমস্ত বিষয়ে বুঝেন না, ওই সমস্ত বিষয়ে আপনি আইন পাশ করার চেষ্টা করবেন না। যে যে বিষয়ে দক্ষ, যে বিষয়ে পারদর্শী, সেই বিষয় তার থেকে আপনি পরামর্শ নিন, দেশ ভালোভাবে চালান, ইসলাম অনুযায়ী চালান। আপনি বাংলাদেশ চালাইবেন আর স্বপ্ন যদি আমেরিকার দেখেন তাহলে এটা ভুল। অতএব আমার বক্তব্য আমি এখানেই রাখি। আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী আপনি দেশকে চালাবার চেষ্টা করুন, নিজেও শান্তিতে থাকুন, অপরকেও শান্তিতে রাখুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।